বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হলো ধ্রুপদী ঔপন্যাসিক ফয়েজ তৌহিদুল ইসলাম এর সাম্প্রতিক সাহিত্যকর্ম নিয়ে এক মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান। সাহিত্যপ্রেমী, গবেষক ও তরুণ লেখকদের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত বুদ্ধি বিনিময়ের আসরে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে ফয়েজ তৌহিদুল ইসলামের লেখালেখির কৌশল ও বহুমাত্রিক প্রকাশভঙ্গি নিয়ে আলোচনা করেন। ফয়েজ তৌহিদুল ইসলামকেও আমি যে পড়ে যেটা বুঝেছি যে তার জানার পরিধি বা পড়াশোনার পরিধি অনেক বেশি, যে কারণে তার এই যে ভার্সেটাইল লেখালেখি এবং সেই উপন্যাসের মধ্য দিয়ে এক একটা ক্যারেক্টারে যে নানা কিছু, ওই যে বিসিএস পরীক্ষা দিতে এসে গ্রাম থেকে একটা মানুষ সে ধরেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং কীভাবে গ্রাম থেকে আসা একটা ইয়াকে এই যে কোটা শুরুই তো ছিল কোটা আন্দোলন, সেটাকে যে একটা ক্যারেক্টারের মধ্য দিয়ে নিয়ে আসা এবং সেই আন্দোলনটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া এবং তাদের বিয়ে হয়, তাদের যে একটা সন্তান হয়, তার নাম এইরকম রাখতে হবে, এটা আসলে ভাবতে পারা। তার লেখায় সময় ও সমাজের গভীর সংকট যেমন উঠে এসেছে, তেমনি মানব জীবনের সূক্ষ্ম অনুভূতি ও আর্থসামাজিক দিকও ফুটে উঠেছে বলে জানান আলোচক। তার লেখায় আমাদের আর্থসামাজিক অবস্থাকে তুলে আনেন, একটা গ্রাম এবং শহরের যে বৈষম্য, ধনী এবং দরিদ্রর যে বৈষম্য এবং আমাদের সামাজিক আর্থসামাজিক যে সংকট, আমাদের সামাজিক যে পরিবারে যে দ্বন্দ্ব সংঘাত, যে একটা পরিবার, একটা ভঙ্গুর পরিবার কীভাবে মানে শেষ হয়, মানে একটা এখনকার যে আমাদের পরিবারগুলি কীভাবে ভেঙে যাচ্ছে বা সেই সংকটগুলি, সেগুলি কিন্তু তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। মুখ্য আলোচক ডক্টর সলিমুল্লাহ খান তার বিশ্লেষণে লেখকের দার্শনিক দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক চেতনার দিকগুলো তুলে ধরেন। 2024 অতীত হয়েছে, লোকে ভুলে যাবে। এই বইয়ের অমরত্ব হচ্ছে, কোথায় আমি বলি, এই ইতিহাসটা এই বইতে যত সুন্দরভাবে ধরা হয়েছে অন্য কোনো বইতে ধরা হয়নি। অর্থাৎ 2024 সনের স্বাধীনতা নিয়ে ভবিষ্যতে যখন তর্ক হবে 50 বছর পরে, তখন আপনি দেখবেন যে এই বইতে উনি চেষ্টা না করে এই ইতিহাসটা লিখে ফেলেছেন। এখানে আমি এর ভিতরে ঘটনা কি করে এখানে অর্গানাইজ করা হলো, অনেকে নানা রকমের প্রচার করছে, আমেরিকানরা টাকা দিয়ে করেছে, অমুক করেছে, কিন্তু আসল ঘটনা কি তার শতকরা 90% সত্য এই বইতে আছে। এই জন্য বলছি এটা অমর হওয়ার মতো বই। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে লেখা বইয়ের বিভিন্ন দিকও উঠে আসে আলোচনায়। স্বাধীনতা ও মুক্তির এই বৃত্তান্ত আজও জনশ্রুতিতে অমর। কালের গর্ভে তার সবটা হারিয়ে যাওয়ার আগে বৃত্তান্তের পরিশেষ পর্ব নিজের বয়ানে হাজির করেছেন তরুণ বুদ্ধিজীবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি মাহবুবুল আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাহিত্য সমাজকে আলোকিত করে, যা ফয়েজ তৌহিদুল ইসলামের লেখায় স্পষ্টভাবে প্রতিফলিত। তার সাহিত্যকর্মের প্রশংসা করে সমৃদ্ধি কামনা করেন তিনি। ওই পারে এ জীবন বন্ধু আরে ভুলে যাইবানি, মানে স্পষ্ট করে সোজা বাংলায় সচরাচর দেখা যায় না। জনাব ফয়েজ তৌহিদুল ইসলাম রচিত সকল গ্রন্থের বহুল প্রচার কামনা করি। লেখক ফয়েজ তৌহিদুল ইসলামের রচিত গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সাহিত্য ও সঙ্গীতের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রমাণ করে, সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশই একজন সাহিত্যিককে সময়ের গণ্ডি পেরিয়ে পাঠকের হৃদয়ে স্থায়ী করে তোলে। লেখক ফয়েজ তৌহিদুল ইসলামের রচিত গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।